হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আমরা যে নতুন ভোটার তথ্য তালিকা নিয়ে আলোচনা করতেছি আজকে। আমাদের এখানে 46টা ফিল্ড, অর্থাৎ প্রত্যেকটি ফিল্ডে আমাদেরকে পূরণ করতে হবে এবং প্রত্যেকটি ফিল্ডের সঠিক তথ্য আমাদেরকে প্রদান করতে হবে। যেমন ফিল্ড 4 ইংরেজিতে বড় অক্ষর, এটা আপনারা অনেক সময় আমরা হয়তো ভুল করে থাকি কিংবা অনেক সময় আপনারা বলতে ভুল হয়ে যায়। ওই জন্য আমরা সার্টিফিকেট এবং আপনার অনলাইন কাগজপত্রগুলো দেখে তারপরে এই যে ক্যাপিটাল লেটার অর্থাৎ বড় হাতে লিখতে হবে। ফিল্ড 5, 8 ও 11 পিতামাতা স্বামী স্ত্রী, অর্থাৎ এখানে বিপরীত, অর্থাৎ স্বামী এবং স্ত্রী তারা যে আইডি করবে যে কোনো একজনের বিপরীত সাইড অর্থাৎ আইডি এনআইডি নাম্বার বসাতে হবে। তারপর আসেন আমরা তারিখগুলো এইভাবে বসাবো। তারিখের ঘর অর্থাৎ এক সংখ্যা ডিজিট 1 হলো তার সামনে আমাদেরকে 0 দিতে হবে। 01/01/2009, এটা একটা উদাহরণ দেওয়া হচ্ছে। 12/10/1995। তারপরে এখানে একটি নোট আছে, আমরা দেখি। এসএসসি, জেএসসি, পিএসসি বা সমানের পরীক্ষা সনদপ্রাপ্তদের সনদ যাচাই করে জন্ম তারিখ লিপিবদ্ধ করতে হবে। অর্থাৎ আপনাকে ডকুমেন্ট সার্টিফিকেট অনুসারে এবং নিবন্ধন অনুসারে দেখাইতে হবে। তারিখ লেখা যাবে, তবে জন্ম নিবন্ধন সনদপত্র উল্লেখিত জন্ম তারিখ অনুযায়ী বয়স যদি বাস্তবে অস্বাভাবিকভাবে ও প্রতীয়মান হয় তবে সে যাচাই করে প্রয়োজনীয় সিটি কর্পোরেশন, পৌরসভা, কাউন্সিলর, ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানের প্রত্যয়নপত্র নিতে হবে। লক্ষ্য রাখতে হবে যেন কোনো অবস্থা অপ্রাপ্তবয়স্ক কোনো ব্যক্তি ভোটার না হতে পারে, সেই ক্ষেত্রে বিশেষ নজর। অর্থাৎ এখানে বলা হচ্ছে যেহেতু একই তারিখ আমাদের সঠিক থাকতে হবে জন্ম তারিখ, তাহলে এখানে করা যাবে। ফিল্ড 16 শুধু সংশ্লিষ্ট জেলার নাম লিখতে হবে। বিদেশে জন্মগ্রহণকারীদের ক্ষেত্রে সংশ্লিষ্ট দেশের নাম লিখতে হবে। অর্থাৎ অনেক আমাদের হয়তো আছে বিদেশ অবস্থান করছে, সে বিদেশ জন্মগ্রহণ করছে, কিন্তু তাই সে কোন দেশে জন্মগ্রহণ করে সেই দেশের নাম উল্লেখ করতে হবে। আল্লাহ হাফেজ।